ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব ১৯তম নিবন্ধন সার্কুলার সম্পর্কে। ১৯তম নিবন্ধন সার্কুলার কবে দিবে এবং জেনারেলি নিবন্ধনের সার্কুলার কবে দিয়ে থাকে, নিবন্ধনের প্রস্তুতি কিভাবে নেবেন, নিবন্ধনের পরীক্ষার পদ্ধতির কোনো পরিবর্তন হয়েছে কিনা, হইলেও হতে পারে কিনা, নিবন্ধনে বদলে সিস্টেম চালু হচ্ছে কিনা, নিবন্ধনের আপনার লিখিত প্রস্তুতি কিভাবে নেবেন, এই কয়েকটি প্রশ্নের উত্তর আশা করি আপনারা আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, নিবন্ধন আপনার ১৯তম নিবন্ধনের সার্কুলার কবে দিবে সেটা সম্ভাব্য ডেট নভেম্বর, ঠিক আছে। আচ্ছা, কেন নভেম্বর বলছি, বা আগেও দিতে পারে, তবে এর পিছনে প্রধান কারণ হবে সেটি হচ্ছে ১৮তম নিবন্ধনের রিটেনের আপনার রেজাল্ট দিবে, ভাইবার ডেট দিবে, ভাইবা চলাকালীন আপনার হচ্ছে ১৯তম নিবন্ধনের সার্কুলার দিবে। অর্থাৎ এটি গতবারও করছে এবং ওরা এটি কন্টিনিউ করার চিন্তা ভাবনা, অর্থাৎ ভাইবা চলাকালীন অন্য একটি সার্কুলার অর্থাৎ নতুন একটি সার্কুলার তারা দিয়ে থাকে। তাহলে আমরা জেনে নিলাম যে যখনই আপনার প্রিভিয়াস যে নিবন্ধনটি হবে, যেমন এখন ১৮ চলছে, ১৮ যখন ভাইবা হবে চলবে, তখন হচ্ছে ১৯তম সার্কুলার দেবে। ১৯তম যখন আপনার হচ্ছে ভাইবা চলবে, তখন ২০তম সার্কুলার দিয়ে থাকে। এটি হচ্ছে আপনার এনটিআরসি এর একটা সিস্টেম। সো এই সিস্টেমটা আমার কাছে খুব বেশি একটা পছন্দনীয় নয়, কারণ যদি নিবন্ধনের আপনার হচ্ছে ভাইবার রেজাল্টের পরে আপনার সার্কুলারটা দেয় তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ যাতে করে যারা পাস করবে, ভালো স্কোর করবে, তারা যেন আবেদন না করে। আবার একটা বিষয় যে এই ভাইবা দিতে যে আবার দেখা যাচ্ছে রেজাল্ট দিতে যে আবার দেরি হয়ে যায়, তো এক্ষেত্রে কি করা যায়, ভাইবার আপনার রেজাল্টটা একটু দ্রুত দিয়ে দিল, অর্থাৎ এই নভেম্বরের মধ্যে আপনার সব কমপ্লিট করে ফেললো, তাহলে দেখা যাচ্ছে যারা এই ৫০,০০০ বা ৪০,০০০ পাস করবে বা ৩০,০০০ পাস করবে ১৮তম নিবন্ধনে, এরা আর আবেদন করলো না বা করা লাগলো না। তো যা হোক, প্রশ্ন উত্তর একটাই, নভেম্বর আপনারা হয়তোবা আপনার ১৯তম সার্কুলার পেয়ে যাচ্ছেন এবং সার্কুলার দিয়ে থাকে হচ্ছে ভাইবা চলাকালীন যে কোনো পরীক্ষা আপনার নিবন্ধনের। ১৯তম নিবন্ধন পদ্ধতিটা কেমন হবে? সেম আগের মতোই, প্রিলি, রিটেন, ভাইবা, গণবিজ্ঞপ্তি বা রেজাল্ট হোয়াটএভার। অর্থাৎ এইখানে অনেকে প্রচার করতেছে যে হচ্ছে এমসিকিউ হবে, শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিয়েই আপনার পিএস এর অধীনে যেহেতু যাচ্ছে। সো ভাইদের কাছে প্রশ্ন, ভাই নবম গ্রেডের চাকরি, প্রভাষক পদের চাকরি, সেক্ষেত্রে শুধুমাত্র এমসিকিউ দিয়েই কেমনে আপনার হচ্ছে প্রভাষক পদে নিয়োগ দেয় বা তাকে চাকরি দেবে কিভাবে? এটা সম্ভব যে এমসিকিউ পাস করলো সে পরিভাষক হয়ে গেল? এটা সম্ভব না। কারা প্রচার করতেছে শুধু এমসিকিউ দিয়েই আপনি এমসিকিউ সিস্টেমেই হচ্ছে আপনার ১৯তম সার্কুলার হবে, তারা হচ্ছে ব্যবসায়ী। কারণ তারা চাচ্ছে মানুষ আগ্রহ সহকারে তাদের কাছে আসুক, তাদের হোয়াটসঅ্যাপ করুক এবং তাদের প্রিলিমিনারি কোর্সে ভর্তি হোক এবং হিউজ একটা স্টুডেন্ট তারা পাক। কারণ যেহেতু শুধুমাত্র এমসিকিউ আছে, এটা হচ্ছে একটা বিজনেস সিস্টেম। এখন আমরা জানি যে ১০ম গ্রেডের অনেক জব আছে, সেগুলো এমসিকিউ আগে হইতো, বাট এখন কিন্তু রিটেন। যেমন হাই স্কুলের জবগুলো আগে কিন্তু সরকারি হাই স্কুল, সেগুলো হচ্ছে এমসিকিউ হয়ে ২০০ মার্কের এবং ৫০ মার্কের ভাইবা হইতো। সেক্ষেত্রে তারা নন ক্যাডার যেটা আপনার এভাবে জব দিয়েছে, কিন্তু সেটা খুবই কম। এখন কিন্তু নন ক্যাডার থেকে নেয়, বিশেষ নন ক্যাডার থেকে সরাসরি, ঠিক আছে। তো দেখা যাচ্ছে এমসিকিউ সিস্টেমটা হবে না, আশা করাটা বোকামি এবং ভবিষ্যতে আশা করাটাও বোকামি। কারণ নবম গ্রেড, ১০ম গ্রেডের যে জবগুলো আছে, এইগুলো সচরাচর আপনার এমসিকিউ, শুধুমাত্র এমসিকিউ দিয়েই পরীক্ষা আপনার হচ্ছে নিয়োগ হয় না। এইখানে আপনার রিটেন সিস্টেম থাকে, ঠিক আছে। ভবিষ্যতে আপনারা এই চিন্তাও করবেন না, শুধু এমসিকিউ হবে। আপনার কাটমার্ক এর আগেই আপনার হচ্ছে আমরা জানি ১৮তমর আগে ছিল ০.৫০, এখন ০.২৫। এটা কম বেশি করবে কিনা আমরা জানি না, তবে পরীক্ষার প্যাটার্ন হচ্ছে সেম কোশ্চেনের। একটি কথা বলে রাখি, বদলি সিস্টেম চালু হয়ে গেছে, আশা করা যায় খুব দ্রুতই আপনার কার্যক্রম শুরু হয়ে যাবে। তাছাড়া বদলি সিস্টেম আজ না হোক দুদিন পরেও কিন্তু এই সিস্টেমটা চালু হবে, কারণ এটা হচ্ছে আপনার ন্যায্য। আর এই বদলি সিস্টেম না করা এটা হচ্ছে বৈষম্য। তো আশা করি বাংলাদেশে বর্তমান বৈষম্য আর সৃষ্টি হবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে পরিস্থিতি কিভাবে নেবেন। পরিস্থিতি প্রিলি, রিটেন, ভাইবা, তাই তো? তো প্রিলির জন্য খুবই সহজ হিসাব, আপনি যে বই পড়েন না কেন, প্রিভিয়াস কোশ্চেন মাস্ট। বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন গুলো খুবই গুরুত্ব দিবেন, কারণ এখান থেকে আপনি অনেক কোশ্চেন পেয়ে যাবেন। আপনার নিবন্ধনের যে কোশ্চেন, এগুলো গুরুত্ব দিবেন, এখান থেকে আপনি কোশ্চেন পেয়ে যাবেন।
অর্থাৎ আপনি যদি শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেন পড়ে মুখস্থ রাখতে পারেন তাহলে আপনি নিবন্ধনের প্রিলি পাস করতে পারবেন। সত্যি কথা বলতে শুধু কোশ্চেন পড়ে মনে রাখা এটা খুবই কঠিন কাজ না বুঝলে, বিশেষ করে বাংলা ব্যাকরণ, আপনার ইংলিশ গ্রামার এগুলো কেমনে আপনি মুখস্থ রাখবেন যদি আপনি না বুঝেন, এবং কষ্টকর। এজন্য যাদের বেসিক আপনার নাই, বেসিকটা একটু তৈরি করে আপনারা সাধারণ জ্ঞান তো মুখস্থ, প্রিভিয়াস কোশ্চেন বা যেগুলো মুখস্থ করার দরকার সেগুলো মুখস্থ করলে আপনার প্রিলি পাস করে যাবেন। শর্টকাট আমি আবারও বলছি, আপনি MP3 পড়েন বা প্রফেসর যে কোনো বা অগ্রদূত বা আপনার হচ্ছে ওরাকাল যে কোনো আপনি সিরিজের বই কিনুন এবং পড়ুন, কোনো সমস্যা নেই আপনার নিবন্ধনের জন্য। এবং সেটা পড়ার পরে প্রিভিয়াস কোশ্চেন গুলো মাস্ট আপনি মুখস্থ রাখবেন, বুঝিয়ে হোক বা না বুঝিয়ে হোক, অ্যান্সার করতে পারলেই হইল। ঠিক আছে, অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। লিখিতের জন্য লিখিত কি চেঞ্জ হবে বলা যায়, এবার সিলেবাস আবারও চেঞ্জ হতে পারে, কারণ আমরা জানি পরবর্তী বছর আশা করি আমাদের যে কারিকুলাম এইটা থাকবে না, নতুন একটা সিস্টেম আসবে, সংযোজন বিয়োজন হবে। সো দেখা যাচ্ছে সেই অনুযায়ী লিখিত আপনার সিলেবাস হওয়ার সম্ভাবনাই বেশি। তো সেক্ষেত্রে কিছু কমন জিনিস থাকবে, আমরা জানি যে এইগুলো থাকবেই থাকবে। যারা প্রিলির সাথে রিটেন প্রস্তুতি নিতে চাচ্ছেন, অর্থাৎ যারা বারবার প্রিলি পাস করেন বাট রিটেন ফেল করেন, তারা চাইলে আপনার যেগুলো কমন, যেগুলো মাস্ট থাকবে যতই চেঞ্জ হোক না কেন সেগুলো আপনারা পড়তে পারেন। আর যখন সিলেবাস দেবে, নতুন সিলেবাস আপনারা এনটিআরসি তে যে ওয়েবসাইট আছে সেখানে যে ডাউনলোড করে নেবেন, সেই অনুযায়ী বই বাইর হবে, সেই বই থেকে পড়াশোনা করলেই অনেকটা হয়ে যাবে। রিটেনের জন্য আপনারা অবশ্যই সিলেবাস ডাউনলোড করবেন এবং সেই অনুযায়ী আপনার প্রকাশনী আছে, যেমন হচ্ছে দিগদর্শন। আর মাদ্রাসার জন্য সবচেয়ে বেশি চলে সেটা সাল বারাকা প্রকাশনী বইগুলা। এই প্রকাশনী যেকোনো একটা বই আপনি কিনবেন, কিনলে আপনি বুঝতে পারবেন কোনগুলো পড়তে হবে। তারপরে ওই টপিক ভিত্তিক আপনার বেসিক থেকে যেগুলো পড়ছেন অনার্স বা ডিগ্রিতে বা মাস্টার্স যে বিষয়গুলো ছিল যদি মিল থাকে, তবে সেইখান থেকে আপনি পড়লে, অর্থাৎ আপনার ইজি ল্যাঙ্গুয়েজে আপনার বুঝতে সুবিধা কোনটা, আপনি লিখতে পারবেন কোন ভাষা পড়লে এবং কিভাবে সাজিয়ে লিখতে পারবেন, কিভাবে নোট করে, এটা আপনার পার্সোনাল টেকনিক। ঠিক আছে, তবে আপনারা কি করবেন, রিটেনের জন্য ওই সিলেবাস ডাউনলোড করবেন, বই কিনে ফেলবেন, সে অনুযায়ী পড়া শুরু করবেন। যদি ভিডিওটির আমি একটু সামারি বলি, আপনারা হচ্ছে 19তম নিবন্ধনের সার্কুলার নভেম্বরের মধ্যে পেয়ে যাবেন আশা করা যায়, অর্থাৎ 18তম ভাইবা চলাকালীন, কবে হবে আল্লাহ ভালো জানে, এবং খুবই দ্রুত আশা করা যাচ্ছে। পরীক্ষার পদ্ধতি আপনার প্রিলি হবে এমসিকিউ এবং রিটেন হবে, ভাইবা হবে আগের মতোই, কোনো চেঞ্জ নেই। সিলেবাস রিটেন পরিবর্তন হতে পারে আশা করা যায়, তবে যেগুলো মিল থাকবে সেইগুলো প্রস্তুতি নিতে পারেন যাদের আসলে প্রিলি ভালো কিন্তু রিটেনে বারবার ফেল করতেছেন। প্রিলির জন্য পরিস্থিতির জন্য কি করতে পারেন, যে কোনো একটা সিরিজের বই পড়বেন এবং আপনার হচ্ছে কোচিং সেন্টারে যাবেন। কারণ কি শুধুমাত্র এই জব যে করবেন এমনটা নয়, অন্য জবের জন্য প্রস্তুত হয়ে গেল। আর যাদের পার্সোনালি এইটাই টার্গেট থাকে সেটা হিসাব আলাদা। দেখা যাচ্ছে প্রিলির জন্য যেগুলো সিরিজের বই আপনি কিনলেন, কিনে পড়লেন, আর বই সম্পর্কিত অনেক আলোচনা আমার চ্যানেলে আছে, বিশেষ করে চাকরির বই রিভিউ একটা প্লে লিস্ট আছে, সেটা যে আপনি দেখে নেবেন এই চ্যানেলে। ওকে, তো প্রিলির জন্য যে কোনো বই আপনি কিনুন না কেন, প্রিভিয়াস কোশ্চেন গুলো ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার জব সলিউশন গুলো বেশি বেশি পড়বেন, ঠিক তাহলে আপনারা ভালো পরিস্থিতি নিতে পারবেন। বিশেষ কোশ্চেন, আপনার নিবন্ধনের বিগত কোশ্চেন, প্রাইমারি বিগত কোশ্চেন এবং পিএসসি এর অধীনে অন্য যে কোশ্চেন গুলো দেওয়া থাকে আপনার জব সলিউশনে, সেইগুলো বেশি বেশি করে পড়বেন। তাছাড়া জব সলিউশন কোনটা ভালো, চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। বদলি সিস্টেম চালু হয়ে গেছে, সো এটা একটা খুব ভালো দিক, কারণ অনেকে আসলে এই জবে আসতে চায় না, কারণ বদলি থাকে না, অনেক দূরে জব হওয়ার ফলে খুব অসুবিধা পড়তে হয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।